নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো চলুন, বাবু তো ঘুম থেকে উঠে গেছে, সোনার বাবাই সোনাকে তুলে রেখে গেছে। আমি এখন স্নান করে কাজ সেরে চলে এলাম বাবুকে সেবা দিতে। এদিকে দেখুন, আমি যখন রাত্রিবেলায় শয়নে দিই তখন কত পরিপাটি করে শয়নে দিই, কিন্তু এগুলো যে কি করে হয় আমি বুঝতেই পারি না। ওপর থেকে ওগুলো পড়ে যায়, নিচে সব এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, সোনার বাবা দেখি একটু জল রেখে গেছে, আর আমিই বলেছি সোনার বাবাকে যে তুমি যখন ঘুম থেকে সোনাকে তুলবে তখন একটু জল মিষ্টি দিয়ে দেবে, কারণ আমি বাসি কাজ সেরে আস্তে আস্তে হয়তো একটু দেরিও হয়ে যেতে পারে, সোনার তো খিদে পেয়ে যায়। আর সেই কারণেই সোনার বাবাকে বলেছিলাম যে তুমি একটু জল মিষ্টি দিয়ে যেও। তো সোনার বাবা সেটাই দিয়ে গেছে। এখন আমি চলে এসেছি স্নান করে সোনাকে সেবা দিতে। তো সোনাকে আজকে সাজিয়ে দিয়েছি দেখুন। আর ওই যে ছোট সোনার জামাগুলো না, ওগুলো অনলাইন থেকে নেওয়া ছিল, কিন্তু কালারগুলো না প্রায় একই রকম চলে এসেছিল। তো যাই হোক, জামাগুলো না ভীষণই ভালো। তারপর তো এগুলো একটু কোনো রকমভাবে সাজিয়ে দিলাম, দিয়ে সোনাকে বসিয়ে রেখেছি। আর সোনাকে লম্বা হাতা জামা, লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ছোট্ট সোনাটাকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। এখন তো সেইভাবে ঠান্ডা পড়েনি, তাই আর ভারী কিছু দিইনি। তো তারপর চলে এলাম বাইরে। আর এদিকে দেখুন, এই যে তেলাকচু শাক, কি সুন্দর লকলক করে উঠেছে। আমি অনেক দিন ধরেই দেখছিলাম, পাশের বাড়িতেই হয়েছে, ওরা এখানে নানান রকম সবজি চাষ করে, তো এখানেই হয়েছে আর আমার পাঁচিলের ওপরে বেয়ে উঠেছে। তো আজকে এগুলো আমি তুলবো মনে মনে ভেবেছি, কারণ সোনার বাবা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর সত্যি সুন্দর লাগে, খেতেও যেরকম সুন্দর লাগে সেরকম শরীরের পক্ষে অনেক উপকারী। এগুলো খেলে বেশ গরম লাগা, যখন গরমকাল না তখন বেশি মানুষে এগুলো খায় শরীরটাকে ঠান্ডা করার জন্য। তো আজকে ভেবেছি ওখান থেকে আমি তুলবই, আর তুলে আজকে কাঠেই রান্না করব। তো এটাই মনে মনে চিন্তা করলাম। তারপর দেখুন আমার তুলসী গাছগুলো কত বড় হয়ে গেছে। এই দেখুন, এত মঞ্জুরি আমি ছেটেছি, তবুও মঞ্জুরি হয়েছে। তো গাছগুলোর পাতাগুলো এখন আর সেইভাবে নেই। তো যাই হোক, অনেকটাই সুন্দর রয়েছে গাছটা। তারপর তো চলে এলাম, এখন তো সোনাকে নিয়ে পুজোয় বসবো। তো সোনা আজকে দেখুন কত হাসি মুখ, আর সাজালে সোনাকে ভীষণই ভালো লাগে, না সাজালেও আমার সোনাকে ভালো লাগে। তো যাই হোক, এদিকে পুজো করে চলে এলাম আজকে জুসিকে স্নান করাতে। আর সকাল সকালই স্নানটা করিয়ে দিলাম, জানেন তো, ওর বাবা কালকে বলেছে যে আজকে জুসিকে স্নান করাবে। তো আমি চিন্তা করলাম যে ওর বাবার তো আসতে অনেকটাই দেরি হয়ে যাবে, আর বেলা তখন পড়ে যাবে। তো এখন উঠতে বেলায় স্নানটা করিয়ে দিই, ওর পশমগুলো শুকিয়ে যাবে। তো স্নান করাচ্ছিলাম, স্নান করিয়ে একটা গামছা দিয়ে তো মুছিয়েছি, আর একটা গামছা ওকে এই যে